হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। তোমাদের কাছে একটি সুন্দর টিপস নিয়ে চলে এসেছি, যেটি আমার মাথা থেকে এসছে যে না, এটা তোমাদের বলি, তোমাদের হয়তো অনেক অনেক উপকারে আসবে। সেই টিপসটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, আর কদিন পরেই পুজোর জন্য টিপসগুলো আমার দেওয়া, ঠিক আছে? যাদের হচ্ছে এই গালগুলো, চোখটা বলো, শুকনো, পুরো মুখটা একদম শুকিয়ে গেছে বা শুকনো শুকনো, পুজোর সময় দেখো দেখতে একদমই ভালো লাগে না। গালটা যদি একটু ভরা থাকে, গালগুলো যদি একটু উঁচু থাকে এবং চোখের নিচটা পুরো একদম সুন্দর থাকে, তাহলে কিন্তু সব রকম সাজে তাকে মানায়, ঠিক আছে? তো যাদের এরকম একটু প্রবলেমে পড়ে গেছো, চোখ মুখগুলো শুকিয়ে গেছে, গালঠালগুলো একদম শুকিয়ে গেছে, তাদের জন্য এই টিপসটি। তোমরা কি করবে, পুজোর কদিন অবশ্যই তোমাদের কিন্তু সুন্দর মানে পর্যাপ্ত পরিমাণে জলও খেতে হবে এবং তোমাদের যতটা শরীরে ঘুমের দরকার ততটা কিন্তু ঘুমাতেও হবে। তোমরা কি করবে, সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলায় কিন্তু ঘুমিয়ে পড়ো, 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়ো। ঘুম থেকে ওঠার আগে দেখো তোমাদের কেমন লাগছে, ঘুম থেকে ওঠার পরে মুখটা দেখো কেমন লাগছে, ঠিক আছে? অবশ্যই কিন্তু না খেয়ে, তাই বলে বললাম কি ঘুমিয়ে পড়ো বলে এই যে কাজকর্ম করে ঘুমিয়ে পড়লাম, এটা নয় কিন্তু, ঠিক আছে? অবশ্যই যার যার খাওয়ার সব সুন্দর করে খাওয়া দাওয়া করো, করে সুন্দর করে আরামসে একটু ঘুমাও। তোমাদের চোখ মুখগুলো, গালঠাল সব ঠিক হয়ে যাবে এবং চোখের নিচে যে এই কালো কালো দাগগুলো পড়ে গেছে একদম একদম দূর হয়ে যাবে। তোমরা এই দুপুরবেলা একটু ঘুমাও, জল খাও, আর হচ্ছে রাত্রেবেলায় খুব তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ো। দেখবে তোমাদের স্কিন একদম গ্লোয়িংও করবে, চকচকে করবে এবং স্কিনটা যে এইরকম যে উঁচু ভাবটা থাকে না, এই উঁচু ভাবটা একদম ফিরে আসবে, যাদের একদম চলে গেছে। আর চোখের নিচে দাগগুলো একদম দূর হয়ে যাবে। তোমরা অবশ্যই এটি করো। আর কি করবে, তোমরা রাত্রেবেলা করে শশা কাটবে, ছোট ছোট করে গোল গোল করে শশা কেটে চোখের উপর দিয়ে রাখবে। দিয়ে রাখার পরে তোমাদের কি হবে, চোখটার ভেতরে যে মানে কালো কালো হয়ে গেছে, ঢুকে গেছে না, ঠান্ডা, শশাটা ঠান্ডা, তো ঠান্ডা ভাবটা চোখের মধ্যে এরকম করে যাবে, পুরো একদম রসটা পুরো চোখের নিচের কালো দাগগুলো একদম আস্তে 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 দূর হয়ে যাবে। পুজোর কটা দিন করো, অবশ্যই তোমরা দেখতে পাবে, তখন তোমাদের মনে হবে কি প্রতিদিনই করি, ঠিক আছে? এটাই তোমাদের মনে হবে। তোমরা অবশ্যই করো। আর কি করবে, তোমরা খাবারের মধ্যে অবশ্যই তোমরা একটু টক দই খাও। টক দই খেলে দেখবে মানে ভেতর দিয়ে খাবে, উপর দিয়ে দেখবে স্কিনের মধ্যে গ্লোয়িং ফুটে উঠবে। যেটা আমি কদিন মা বললো খেতে, তো খাচ্ছি, সত্যি স্কিনের মধ্যে যে পিম্পলস ছিল, তারপর মুখটা একটু শুকিয়ে গেছে, দেখো তোমরা নিজেরাও দেখতে পাবে মুখটা আস্তে আস্তে অনেকটা সুন্দর হয়ে গেছে, পুরো ব্রণগুলো একদম বসে গেছে। তাই জন্য বলছি তোমরা অবশ্যই টক দইটা খাও। আর হচ্ছে শশার রস করো, মুখের মধ্যে স্প্রে করো, মুখের দাগ ছোপগুলো দূর করার জন্য একটু শশার স্লাইস করো গোল গোল, পুরো চোখের উপর দিয়ে রাখো, অবশ্যই দেখবে তোমাদের স্কিনটা সুন্দর হয়ে গেছে। আর এগুলো করলে যদি তোমরা না ঘুমাও, সবকিছুই কিন্তু বৃথা হবে। তার জন্য তোমাদের খেতেও হবে, ঘুমাতেও হবে, এগুলোও করতে হবে। পুজোর কটা দিন করে দেখো, সুন্দর স্কিন একদম চকচকেও থাকবে আর ফোলা ভাব থাকবে, চোখের নিচে